অনেক দিন পর একটা অনুগল্প নিয়ে এসেছি। গল্পের নাম পলাশ। কলম ও কণ্ঠে অর্পিতা। অনুগল্পের নায়ক অর্ক, নায়িকা রায়। তারা অনেক দিন পর পুরুলিয়া বেড়াতে এসেছে বসন্তকালে। অর্ককে রায় বলে উঠল, কতগুলো বসন্ত পেরিয়ে গেল বলো বিয়ের পর থেকে, তাই না অর্ক? এভাবে আমি আর তুমি, তুমি আর আমি, আমরা দুজনে একসাথে একাকী নির্জন জঙ্গল পাহাড়ে কতদিন যায়নি বলো? আজ আমার খুব খুব ভালো লাগছে জানো অর্ক। সত্যি রায়, আমাদের এরকম একটা সময়ের দরকার ছিল। শুধু কাজ আর কেরিয়ার, তার পেছনে দৌড়াতে দৌড়াতে আমরা পরস্পরের থেকে অনেকটা দূরে চলে যাচ্ছি, বলে উঠল অর্ক। না গো, সময় আমার হাতে ছিল। কতগুলো বছর শুধু অপেক্ষা করেছি তোমাকে এই রূপে দেখব বলে, শুধু তোমার জন্য। রায় অভিমানে শান্তভাবে বলে উঠল, সেই সংসার শুরু করার পর থেকে সবার প্রিয় বৌমা, সবার প্রিয় বৌদি, তোমার প্রিয় বউ হওয়ার দৌড়ে হারিয়ে ফেলেছি গো। একটা দীর্ঘ নিঃশ্বাস, নিজেকে হারিয়ে ফেলেছি অর্ক। আচ্ছা, আমারও যেন খুব খুব ভালো লাগছে। হালকা মনে হচ্ছে বুকের ওপরে থেকে একটা চাপ সরে গেছে। ফিরে গেছে সেই ছোটোবেলায়, পুরুলিয়া, সেই পুরুলিয়া, রাঙা মাটি, আশ্রম, শান্ত পরিবেশ, সাথে কত পুরনো সেই স্কুল জীবনগুলোকে দেখতে পাচ্ছি। ওই দেখো দেখো দেখো, আমরা 4 বন্ধুতে লুকোচুরি খেলছি। দেখো মাস্টারমশাই ডাকতে এসেছি, স্কুলে ক্লাস করতে হবে যে। পাহাড়ের গায়ে শান্ত নদীর জল, পরিবেশটা বারবার বলে দিচ্ছে বসন্ত এসে গেছে। শোনো না অর্ক, আমরা বছরে অন্তত একবার একসাথে সময় কাটাতে এখানে আসতে পারি না? তোমার ওই ব্যস্ততা ভুলে যাব আমাদের দুঃখ, তোমার ব্যবসা, সব ভুলে আমরা এইভাবে একসাথে কাটাবো। সেই বিয়ের পর দুজনে যেভাবে হাতে হাত রেখে কত অজানা পথ ধরে চলে যাব নির্জন পথে, অচেনা বাঁকে, গাছপালার শান্ত সিক্ত শীতল ছায়াতে পাশাপাশি বসে দুজনে চায়ের কাপে চুমুক দিতে দিতে কত স্বপ্ন দেখব, কত গল্প করব অর্ক। না 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 না, চা নয়, শুধু নিজের পছন্দ অমনি চা না। রায় একটু হেসে বলল, ঠিক আছে, বিরিয়ানি নিয়ে বসবো। চলো চলো চলো, আশ্রমে চলো, বাচ্চাদের কাছে যাই। ওদের মুখগুলো দেখলে কীভাবে ভুলে যায় নিজেদের এত বছরের সন্তান না হওয়ার দুঃখটা। চলো। এভাবে 1 সপ্তাহ খুব আনন্দ করে কাটিয়ে দিল অর্ক আর রায়। ভোর তখন হয়ে গেছে, রায় উঠে গেছে খুব তাড়াতাড়ি। পলাশ স্কুল যাবে। পলাশ যদিও খাটে এখনও ঘুমাচ্ছে, অর্কও ঘুমাচ্ছে। ঘণ্টাখানেক আগে ফিরে ঘুমিয়েছে। হ্যাঁ, অর্ক সে আগের মতোই ব্যস্ত আছে, রায়ও ব্যস্ত হয়ে পড়েছে। কেননা একটু পরই সকাল হলেই পলাশ যাবে স্কুল। হ্যাঁ, পুরুলিয়া ওকে দিয়েছে পলাশ। 1 মাসের মাথায় ফিরে আসার ও জানতে পারে ও মা হতে চলেছে। ধীরে ধীরে ও রায়ের জীবনে পূর্ণতা নেমে আসে। না, আর রায়ের যাওয়া হয়নি এখনও, তবে পুরুলিয়া অর্ক মাঝে মাঝেই যায়। ওরা দুজনে ঠিক করেছে পলাশ একটু বড় হলে ওরা 3 জনে যাবে পলাশে, পুরুলিয়া। পলাশের বনে 3 জনে হাঁটবে। নমস্কার, আমার অনুগল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। আরও ছোট ছোট গল্প শুনতে গেলে একটা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তবে আসি।